আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনকে ব্যাখ্যা করে তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة لم يخش إلا الله। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে তারাই সংরক্ষণ করার দায়িত্ব নেবে, বরং তারাই সংরক্ষণ করবে। মহান রব্বুল আলামিনের ঘরকে তারা দেখাশোনা করবে। মহান রব্বুল আলামিনের ঘরে তারা টাকা দেবে, পয়সা দেবে, ইট দেবে, বালি দেবে, সিমেন্ট দেবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কারা আমি আল্লাহ আমার ঘরকে সংরক্ষণ করবে, কারা আমি আল্লাহ তাআলা আমার ঘরকে লক্ষ্য করবে। না না না, মান আমানা বিল্লাহি, যারা আমি আল্লাহ তাআলা আমার প্রতি ঈমান স্থাপন করেছে। আই আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে তারা রক্ষণাবেক্ষণ করবে। বাবা, আল্লাহ তাআলার ঘরকে তারা দেখাশোনা করবে, আল্লাহর ঘরের জন্য তারা টাকা দেবে, পয়সা দেবে। মান আমানা বিল্লাহি, প্রথম নম্বর গুণ তাদের থাকবে যারা ঈমানদার, যারা আখিরাতকে বিশ্বাস করেছে, হাসর নাসরকে বিশ্বাস করেছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের কঠিন দিনেতে সেদিন কেউ কারো থাকবে না। বাবা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। সেই দিনকে তারা বিশ্বাস করে যেদিন তার মা তার হবে না, যেদিন তার বাপ তার হবে না, যেদিন তার আত্মীয় স্বজন তার হবে না, যেদিন প্রতিবেশী তার হবে না, সেদিন শুধু আমল নিয়ে বিচার করা হবে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মসজিদকে তারাই আবাদ করবে, তারা সংরক্ষণ করবে, মসজিদ তারা নির্মাণ করবে যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে। এক নম্বর হলো যারা আমার প্রতি ঈমান এনেছে, আর দুই নম্বর হলো আখিরাতের প্রতি যারা বিশ্বাস করেছে। তিন নম্বর হলো ওয়া আকামাস সালাতা, আমার ওই বান্দা নামাজ আদায় করবে, আমার ওই বান্দা নামাজ আদায় করবে। যে ব্যক্তি নামাজ আদায় করে সে মসজিদের সংরক্ষণ করবে, যে ব্যক্তি নামাজ আদায় করে সে মসজিদে দান করবে, যে ব্যক্তি নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলার জান্নাতের অধিকারী হবে। আর কি করবে? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলার
আল্লাহর হুকুম যাকাত আদায় করবে, যাকাত ফরজ হলে তারা যাকাত দেবে। না 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 না, যারা যাকাত আদায় করবে, যারা নামাজ আদায় করবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই তারা আমার আল্লাহ বলেছেন তাদের দ্বারাই আমি আল্লাহ আমার ঘর রক্ষণাবেক্ষণ হবে। নিশ্চয় তাদের মাধ্যমে ঘর রক্ষণাবেক্ষণ হবে। দ্বিতীয় নম্বর কি বললেন? লাম ইয়াখশা ইল্লাল্লাহ, না না না, যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করলাম, যারা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করলাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যারা নাকি নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আমার আল্লাহ তাআলা বলেছেন তারা এমন ঈমানদার, লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দুনিয়ার মাঝে যত দেশ আছে বাবা, দুনিয়ার মাঝে যত শক্তিশালী দেশ আছে, দুনিয়ার মাঝে যত রাজা বাদশা আছে, দুনিয়ার মাঝে যত জালেম রয়েছে, দুনিয়ার মাঝে যত অত্যাচারী রয়েছে, দুনিয়ার মাঝে যত স্বৈরাচারী রয়েছে, দুনিয়ার মাঝে যত স্বৈরাচারী থাকুক না কেন, যারা আমি আল্লাহ তাআলা আমার প্রতি বিশ্বাস করে, যারা আমি আল্লাহ তাআলা আমার আখিরাতের প্রতি বিশ্বাস করে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের একটা গুণ বর্ণনা করলাম, আমি আল্লাহ তাআলা তাদের একটা সিফাত বর্ণনা করলাম, আমি আল্লাহ তাআলা তাদের একটা আলামত বর্ণনা করলাম। লাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার মাঝে যত বড় ধরনের রাজা হোক না কেন, দুনিয়ার মাঝে যত বড় ধরনের স্বৈরাচারী হোক না কেন, আমি আল্লাহ বলছি লাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার মাঝে not that otherwise, don't care any person, দুনিয়ার মাঝে যত স্বৈরাচারী থাকুক না কেন, আমি আল্লাহ তাদের গুণ বর্ণনা করে বললাম, এক কথায় তারা কাউকে ভয় করবে না। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা ভয় করে। ছোট্ট বাচ্চা মেরে দেয়া হচ্ছে, বলছে অন্যায় করে আমাদের মারছো, আমরা আল্লাহকে বলে দেব। জোরে বলুন, এই আর একটু জোরে বলেন না। দুটো ভাই মারা গিয়েছে, আর একজন থাকে, আর একজন আছে, বলছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানদার আমরা। ছোট্ট ছোট্ট বাচ্চারা মরে যাওয়ার সময় কলমা পড়ে, বলে আরে না, মসজিদকে তারাই রক্ষণাবেক্ষণ করতে পারে যারা আল্লাহকে বিশ্বাস করেছে। তা ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদের জন্য তো নামাজ এখনো ফরজ হয়নি, অথচ তারাও পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মোকাবেলা করে তারা বলছে আমরা গিয়ে আমার আল্লাহকে বলে দেব, কারণ শহীদেরা মরে না। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহ আমার রাস্তায় মরণ বরণ করেছে তারা মৃত নয়, তারা জীবিত। জোরে বলুন, এই আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীরের ধ্বনি দেন দেখি না, আর এই তাকবীর, আর জোরে তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর। তাহলে তারা কাউকে ভয় করে। পৃথিবীর মাঝে যে কোনো রাষ্ট্র, যে কোনো দেশ, যে কোনো রাজা, কাউকে তারা ভয় করে না, তারা ভয় করে কেবল কার? জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহকে ভয় করি কজন? দেখি একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর, জোরে তাকবীর হবে না, আর এই তাকবীর। আবার সব ভিতরে চলে আসবে। মাশাআল্লাহ, অনেকক্ষণ বসে আছেন, একটু বাইরে তো যাবে। ভালো করে দুটি কথা বলে আমি শেষ করব, বেশিক্ষণ নেব না। ও ভাইরা বাবাজিরা, তাহলে আমার আল্লাহ তাআলা
তাদেরই গুণ বর্ণনা করেছেন বাবা। এজন্য ফিলিস্তিনি মুসলমানদের পাশে আমাদের থাকার দরকার। এই জন্য বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মাঝে অনেক ঘর আছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর কোনটা? আয় আল্লাহ নবী, আপনি একটু বলে দেন, বলে দেন, বলে দেন গো ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, পৃথিবীর মাঝে কোনো ঘর ছিল না, সর্বপ্রথম যে ঘরটা আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, যেটা হলো কাবা, বাইতুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা কাবা শরীফের ভিতরে এক রাকাত নামাজ আদায় করবে, এক রাকাত নামাজ আদায় করবে, পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তার আমলনামাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় নম্বর মর্যাদার অধিকারী হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ বানিয়েছেন বাবা, যে মসজিদের নাম হলো মসজিদে নববী বাবা। আল্লাহ নবী বড় কষ্ট করেছেন মসজিদ বানানোর ক্ষেত্রে। আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মাদানিরা, দুনিয়ার মাঝে হাজার 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 মসজিদ হবে, কিন্তু শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলাম, মদিনার মসজিদ, মসজিদে নববীর মর্যাদাটা আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর স্থান অধিকার করেছেন, যেটা হলো মসজিদে নববী। পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ নবী বলেছেন, তার আমলনামাতে 50,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে হবে না? আর একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে মর্যাদা কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, সাবিরা, সাবিরা, সাবিরা। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা আমাকে ইনভাইট করেছিলেন। আমি আমার চাচতো বোন উম্মে হানির ঘর থেকে আমি একটা মসজিদে গেলাম, যে মসজিদটা হলো মসজিদে আকসা, যে মসজিদটা হলো মসজিদে আকসা, যে মসজিদে আকসার 5টা নাম, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদুস, জেরুজালেম মসজিদ, যেটাকে ইহুদিরা নূর সেলিম বলে। ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যখন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে দিদারে যাওয়ার সময় প্রথমত বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকাদ্দাসটা বড় কর্তৃত্বপূর্ণ ঘর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে ঘরটা বানিয়েছিলেন বাবা, স্বর্ণ দিয়ে খচিত জেনেরা জেনেদের মাধ্যমে স্বর্ণ স্থাপন করা হয়েছে, মতি স্থাপন করা হয়েছে, ইয়াকুত পাথর দেওয়া হয়েছে। বাইতুল মুকাদ্দাসের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। ও সাহাবীরা, আমি আল্লাহর সঙ্গে দিদার করে দুনিয়াতে আসার পরেতে আমি আমার মিরাজের কথা কার কাছে বলবো? আমি যখন আবু জেহেলের কাছে বললাম, আবু জেহেল মিথ্যা প্রতিপন্ন করল। উতবার কাছে বললাম,
সাহেব। উতবা অস্বীকার করলো, সাহেবার কাছে বললাম, সাহেব অস্বীকার করলো। এমন ভাবে আমি মিরাজের কথা কার কাছে বললাম, ইহুদিরা আমাকে দাঁড় করিয়ে বলছেন, এরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, গত রাত্রে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। জানতে চাই বাইতুল মুকাদ্দাসের কটা দরজা রয়েছে, বাইতুল মুকাদ্দাসের কটা জানালা আছে। আল্লাহর নবী জানালা গুনতে যায় না বাবা, আল্লাহর নবী দরজা গুনতে যায় নাই। আল্লাহ নবী বলতে পারছেন না বাবা। আল্লাহ নবী মাথাটা ঘ্যাট করে নিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা চলে যাও। আমার নবী প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, বাইতুল মুকাদ্দাসের দরজাকে গোনার জন্য আমি আমার হাবিবকে দাওয়াত দেই নাই, আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাসের জানালা গোনার জন্য দাওয়াত দেই নাই। আমি দাওয়াত দিয়েছি আমার হাবিবকে আমার কাছে আগমন করার জন্য, আমার হাবিবের সঙ্গে আমি কথোপকথন করার জন্য, আমার হাবিবের সঙ্গে আমার উম্মাহ আমার বান্দা কিভাবে জান্নাতে যেতে পারে আমার হাবিবের সঙ্গে আলোচনা করার জন্য আমার হাবিবকে দাওয়াত দিয়েছে। এই জন্য চলে যাও বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চলে যাও। আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে আছেন তার ছবিটা নিয়ে চলে যাও, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চলে যাও। আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের সামনে রেখে দেবে বাইতুল মুকাদ্দাসটা। আমার নবী কটা জানালা দেখবেন, আমার নবী কটা দরজা দেখবেন, আমার নবী তার আকার আকৃতি দেখবেন। দেখে ইহুদিদের সামনে আমার নবী সব বর্ণনাগুলো দিয়ে দেবে। আর একটু চিল্লে বলুন, সেটা স্বয়ং আল্লাহ তাআলা তুলে এনেছেন। ওই সেই বাইতুল মুকাদ্দাস ইসরাইল দখল করতে চায়। হ্যাঁ, যে বাইতুল মুকাদ্দাসের মিরাজের সত্যতা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তুলে এনে নবীর সামনে হাজির করেছেন। তো শত শত ইহুদিরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস যদি হাজির হয়ে থাকে তো সবাই দেখতে পাবে। সবাই কি দেখতে পেয়েছিল না শুধু নবী দেখেছেন? এই কথা বলুন, শুধু নবী দেখেছেন। আর শুধু নবীকে যদি না দেখানো হতো তাহলে ওরা দেখে বলতো যে আপনি তো সব দেখে বলেছেন, জেরক্স কপি দেখে বলেছেন, আপনি তো সরাসরি বলতে পারেননি। আল্লাহ তাআলা নবীর শান আর মানকে বাড়ানোর জন্য বাইতুল মুকাদ্দাসকে তুলে আমার নবীর সামনে দিয়েছিলেন। আমার নবী দেখে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বাইতুল মুকাদ্দাসের এত দাম বাবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমি কিবলা বানিয়েছিলাম। শুধু তাই নয়, ইহুদিরা আল্লাহর নবীকে অপমান করার জন্য, ও ভাইরা বাবাজিরা, বাদশা হিরাক্লিয়াসের কাছে খবর দিল, না আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, সেই জায়গায় নাকি 2 রাকাত নামাজ আদায় করেছে। এটা কোনো সত্যতার পরিচয় নয়, বাইতুল মুকাদ্দাসের খাদেম একজন ছিল বাবা। হিরাক্লিয়াসকে বললেন, হিরাক্লিয়াস শোনো, আমি কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম, আল্লাহর ঘরকে যারা খেদমত করে, আল্লাহর ঘরকে যারা টাকা দেয়, আল্লাহর ঘরকে যারা লক্ষ্য রাখে, আল্লাহর ঘরের মহব্বত যার অন্তরের ভিতরে জমা হয়েছে বাবা, আল্লাহ নবী বলেছেন 7 শ্রেণীর মানুষের মাথায় আরশের ছায়া দেওয়া হবে বাবা। 7 শ্রেণীর মানুষের মাথায় আরশের ছায়া দেওয়া হবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা মসজিদে দান দিয়েছে বাবা। আমি শুনেছি আপনারা 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ
তাআলার সখী বান্দা হিসাবে আপনার গ্রহণযোগ্য হয়েছেন বাবা। বিশ্বনবী সরকারি দু আলম সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সেদিন মাহশরের মহাময়দানে কোনো ছায়া না থাকলেও আমার আল্লাহ তাদের মাথায় আরশের প্যান্ডেল নসিব করে দেবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যেদিন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দেয়ালে হাত রাখলেন, সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের দেয়ালটা ছিদ্র হয়ে গেল। আল্লাহ নবী যে বোরাকের উপরে সওয়ার হয়ে, যে গাধার উপরে সওয়ার হয়ে আল্লাহর নবী গিয়েছিলেন, দড়িটা নিয়ে বাইতুল মুকাদ্দাসের সঙ্গে বেঁধে দিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে আল্লাহর দিদারে যাবেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, বাইতুল মুকাদ্দাসের একটা দরজাকে আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ওরে বাইতুল মুকাদ্দাসের দরজা যাকে নাকি ইসরাইলেরা দখল করতে চায় ভাইরা, যেটাকে প্রথমত দখল করেছিল যার নাম হলো বখতে নাসার। পৃথিবীর মাঝে চারজন বাদশা তামাম পৃথিবীকে রাজত্ব করেছিল, তার ভিতরে একজন হলো বখতে নাসার। বখতে নাসার প্রথমত বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করেছিল বাবা। বাইতুল মুকাদ্দাসের ভিতরে তৌরাত কিতাব রাখা ছিল, তৌরাত কিতাব পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাইতুল মুকাদ্দাস বখতে নাসার অধিকার করে নিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, তৌরাত কিতাব যখন পুড়িয়ে দেওয়া হলো ভাইরা বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরত! ও ভাইরা বাবাজিরা, এজন্য উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তারা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহর বেটা। ঈসা ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর বেটা। না 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 না, উজাইর আল্লাহর বেটা নয়, ঈসাও আল্লাহর বেটা নয়। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৌরাত কিতাবকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে পুড়িয়ে দেয়া হলো, যখন ইহুদিরা পুড়িয়ে দিল, ও ভাইরা বাবাজিরা, একেবারে জেরস্কপি তৈরি করে দিয়েছিলেন যার নাম হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে একটা তৌরাত কিতাব তিনি লিখে দিয়েছিলেন। তৌরাত পেল কোথায়? আমরা তো পুড়িয়ে দিয়েছি, জেরুজালেম দখল করে নিয়েছি। জেরুজালেমের ভিতরে ছিল এই যে তৌরাত কিতাব, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল, সে কিতাব তো পুড়িয়ে দিলাম। তো এলো থেকে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে লিখে দিলেন, জেরস্কপি হওয়া হোক তৌরাত কিতাবের এ টু জেড একেবারে মুখস্থ বলে দিতে শুরু করলেন। তারা বলে উজাইর আল্লাহর বেটা হয়ে এসেছে। আল্লাহর বেটা যদি না হয় তো তৌরাত কিতাব মুখস্থ করলো কি করে? তৌরাত কিতাব তো আমরা পুড়িয়ে দিয়েছি। বর্তমানে অনেক ইহুদি আছে, বর্তমানে অনেক বেঈমান আছে, যারা কোরআনকে নিজের পা দিয়ে মারানোর চেষ্টা করে, নিজেদের পা দিয়ে কোরআন শরীফের উপরে রেখে বিশ্ব মানবতাকে দেখাতে চায়, কোরআন শরীফ পুড়িয়ে দিতে চায়। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ পুড়িয়ে দিতে চাইলে কোরআন শরীফ পুড়বে না তারা পুড়বে? এই কথা বলেন, তারাই পুড়বে না? পদে পদে তারা শাস্তি পায়, পদে পদে তারা অন্যায়ের শাস্তি পাবে। কঠিন দিনেতে মহাসুরীর মহাময়দানে কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ তাআলা নবী বলেছেন 7 শ্রেণীর মানুষের মাথায় আরশের ছায়া দেওয়া হবে বাবা। 7 শ্রেণীর মানুষের মাথায় আরশের ছায়া দেওয়া হবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা মসজিদে দান দিয়েছে বাবা। আমি শুনেছি আপনারা 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলার সখী বান্দা হিসাবে আপনার গ্রহণযোগ্য হয়েছেন বাবা। বিশ্বনবী সরকারি দু আলম সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সেদিন মাহশরের মহাময়দানে কোনো ছায়া না থাকলেও আমার আল্লাহ তাদের মাথায় আরশের প্যান্ডেল নসিব করে দেবে। ও ভাইরা বাবা
বাবাজিরা, আল্লাহর নবী যেদিন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দেয়ালে হাত রাখলেন, সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের দেয়ালটা ছিদ্র হয়ে গেল। আল্লাহ নবী যে বোরাকের উপরে সওয়ার হয়ে, যে গাধার উপরে সওয়ার হয়ে আল্লাহর নবী গিয়েছিলেন, দড়িটা নিয়ে বাইতুল মুকাদ্দাসের সঙ্গে বেঁধে দিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু যে রাতে আল্লাহর দিদারে যাবেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, বাইতুল মুকাদ্দাসের একটা দরজাকে আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ওরে বাইতুল মুকাদ্দাসের দরজা যাকে নাকি ইসরাইলেরা দখল করতে চায় ভাইরা, যেটাকে প্রথমত দখল করেছিল, যার নাম হলো বখতে নাসার। পৃথিবীর মাঝে চারজন বাদশা তাম পৃথিবীকে রাজত্ব করেছিল, তার ভিতরে একজন হলো বখতে নাসার। বখতে নাসার প্রথমত বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করেছিল বাবা। বাইতুল মুকাদ্দাসের ভিতরে তৌরাত কিতাব রাখা ছিল, তৌরাত কিতাব পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাইতুল মুকাদ্দাস বখতে নাসার অধিকার করে নিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, তৌরাত কিতাব যখন পুড়িয়ে দেওয়া হলো ভাইরা বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরত! ও ভাইরা বাবাজিরা, এজন্য উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তারা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইর হলো আল্লাহর বেটা। ঈসা ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর বেটা। না 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 না, উজাইর আল্লাহর বেটা নয়, ঈসাও আল্লাহর বেটা নয়। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৌরাত কিতাবকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে পুড়িয়ে দেয়া হলো, যখন ইহুদিরা পুড়িয়ে দিল, ও ভাইরা বাবাজিরা, একেবারে জেরক্স কপি তৈরি করে দিয়েছিলেন, যার নাম হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে একটা তৌরাত কিতাব তিনি লিখে দিয়েছিলেন। তৌরাত পেল কোথায়? আমরা তো পুড়িয়ে দিয়েছি, জেরুজালেম দখল করে নিয়েছি। জেরুজালেমের ভিতরে ছিল এই যে তৌরাত কিতাব, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল, সে কিতাব তো পুড়িয়ে দিলাম। তো এলো থেকে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে লিখে দিলেন, জেরক্স কপি হওয়া হোক, তৌরাত কিতাবের এ টু জেড একেবারে মুখস্থ বলে দিতে শুরু করলেন। তারা বলে উজাইর আল্লাহর বেটা হয়ে এসেছে। আল্লাহর বেটা যদি না হয় তো তৌরাত কিতাব মুখস্থ করলো কি করে? তৌরাত কিতাব তো আমরা পুড়িয়ে দিয়েছি। বর্তমানে অনেক ইহুদি আছে, বর্তমানে অনেক বেঈমান আছে, যারা কোরআনকে নিজের পা দিয়ে মারানোর চেষ্টা করে, নিজেদের পা দিয়ে কোরআন শরীফের উপরে রেখে বিশ্ব মানবতাকে দেখাতে চায়, কোরআন শরীফ পুড়িয়ে দিতে চায়। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ পুড়িয়ে দিতে চাইলে কোরআন শরীফ পুড়বে না তারা পুড়বে? এই কথা বলেন, তারাই পুড়বে না? পদে পদে তারা শাস্তি পায়, পদে পদে তারা অন্যায়ের শাস্তি পাবে। সেই বাইতুল মুকাদ্দাসকে লক্ষ্য করে হাজার 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 ফিলিস্তিন সন্তানদেরকে কচু কাটা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এক জায়গায়, ওটাও তো কাবা বাইতুল্লাহ আর ওটাও তো কাবা, কিন্তু ওই কাবাকে তয়রে আবাবিল দ্বারাই আল্লাহ তাআলা তিনটি করে পাথর এক একটা পাখির দিয়েছিল, দুটি পায়ে দুটো আর মুখে একটা, উপর থেকে ফেলতো। আর ওই পাথরের এমন কোয়ালিটি ছিল, মাথায় পড়ার সাথে সাথে নিজের পেটের ভিতরে ঢুকে যেত। পেটের ভিতরে যত নাড়ি আর ঘুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে ওই পাথরের চাপে সব বেরিয়ে চলে যেত, সাথে সাথে মানুষ সেই জায়গায় পড়ে মারা যেত। বলুন না, এত আসতে বললেন, একটু জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন না। কটি করে পাথর বললাম? তিনটে করে পাথর মাথার উপরে পড়বে, ওই পাথর সোজা পেটে চলে যাবে। পেটের ভিতরে যা আছে টেনে টুনে সব পিছনের রাস্তা দিয়ে সব বার করে নিত। তাফসীরে মাজাহারিতে এসেছে সেই পাথর তয়রে আবাবিল, মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, আবাবিল পাখি দিয়ে কি করা হলো না, ওই যে আব্রাহা বাদশার হস্তি বাহিনী সহ সবকিছুকে চুরমাচুর করে দেয়া হলো। আমার প্রশ্ন এই জায়গায়, কিন্তু বাইতুল মুকাদ্দাস সেটাও তো কিবলা, কিন্তু আল্লাহ তাআলা কেন বা নাজিল করছেন না? আল্লাহ কি সৈন্য কম আছে নাকি? এই কথা বলে, এই সৈন্য কম আছে কিন্তু পাঠাচ্ছেন না কেন আল্লাহ?
আল্লাহ কেন পাঠাচ্ছেন না? আমরা তো অনেক দোয়া চাইছি, পাঠাচ্ছে না কেন? বাবা বোঝার বিষয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাস, যার পাঁচখানা নাম বলেছি বাবা, যার পাঁচখানা নাম আমি আপনাদের সঙ্গে বলেছি বাবা, না না না, আল্লাহর বড় কুদরতি ঘর বাইতুল মুকাদ্দাস। ও ভাইরা বাবাজিরা, বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যাবেন বাবা। বাইতুল মুকাদ্দাসে তিনি যাবেন। বাইতুল মুকাদ্দাসের একটা খাদেম রয়েছে বাবা, বাইতুল মুকাদ্দাসের খাদিম করেছিলেন না 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 মুসা আলাইহিস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, যার নাম হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু দিতেন বাবা, বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য রাখতেন বাবা, বাইতুল মুকাদ্দাসের প্রতি খেয়াল রাখতেন বাবা। আল্লাহ নবী বলেছেন, যারা মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের ঝুল ঝাড়ে, মসজিদে ঝাড় দেয়, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন কিয়ামতের দিনেতে আমার আল্লাহ তাআলা তাদের মাথাতে স্পেশাল ভাবে আরশের ছায়া নসিব করে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করবে। ও ভাইরা বাবাজিরা, এজন্য যখন সময় পাবেন শুধু মুয়াজ্জিন একা কেন ঝাড় দেবে বাবা, মুসল্লিরাও ঝাড় দেবে মামা। মুয়াজ্জিনি করার থেকে, মুয়াজ্জিনি করার চেয়ে ঝাড় দেওয়ার কাজটা আল্লাহর কাছে অনেক প্রিয় বাবা। না 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 না, মুয়াজ্জিনের চেয়ে, যারা মুয়াজ্জিনি করে তাদের চেয়ে মসজিদে যারা ঝাড় দেয়, মসজিদকে যারা পরিচ্ছন্ন করে রাখে, আমার আল্লাহ তাআলা নবী বলেছেন তাদের জন্য আমার আল্লাহ তাআলা বড় পুরস্কারের ঘোষণা করেছেন। ভাইরা বাবাজিরা, ওই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের খেদমত করেছিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল মুকাদ্দাসের খেদমত করাকালীন আমার আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে হাম্মাম খানার ভিতরে, গোসলখানার ভিতরে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন বাবা, জিবরাইলকে প্রেরণ করেছিলেন বাবা। জিবরাইলের ফুকের মারফতে আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের খাদিমা, বাইতুল মুকাদ্দাসের খাদিমা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খিদমত করার জন্য আমার আল্লাহ তাআলা তার মানকে এত বাড়িয়ে দিলেন বাবা, আমার আল্লাহ তাআলা তার শানকে এত বাড়িয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা তার মর্যাদাকে এতটা বাড়িয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা তার কোরআনে নাম নোট করে দিলেন ওয়া উম্মুহু সিদ্দিকাতুন। না 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 না, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরতে ঈসা নবীর আম্মা জান, আমি আল্লাহ বলছি মরিয়ম হলো সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী। না না না, আল্লাহর কোরআনের কেউ হাফেজ হতে পারবে না। আমি আল্লাহ তাআলা মরিয়মের নামটা কোরআনে লিপিকরণ করে দিয়েছি। মরিয়মের নামটা বাদ দিয়ে যদি কেউ কোরআন মুখস্থ করে তাহলে সে কমপ্লিট হাফেজ হতে পারল না, কোরআন খতমের পূর্ণ সওয়াব সে পাবে না। আমি আল্লাহ তাআলা একটাই কারণে মরিয়মের মান শানকে বাড়িয়ে দিয়েছি, একটা কারণে মরিয়মের মান শানকে বাড়িয়ে দিয়েছি, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, সেটা হলো জেরুজালেম, যেটা হলো বাইতুল মাকদাস, যেটা হলো বাইতুল কুদস, যেটা হলো নূর সেলেম। না না না, ঈসা নবীর মাকে মান দিয়েছি আমি আল্লাহ একটা কারণে, সেটা হলো বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। আপনারা ঘরের অনেক খেদমত করেছেন, ইট দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, অনেকগুলো তো খেদমত। এগুলো খেদমত না? এগুলো খেদমত। যারা আল্লাহর ঘরকে খেদমত করে আল্লাহ তাদের মান আর শানকে অনেক 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 গুণে বাড়িয়ে দেয়। মুফাসসিরে কেরামরা লিখেছেন, প্রশ্ন তো মানুষের হতে পারে, কিন্তু উত্তরটা কি? বাইতুল মুকাদ্দাস কেন ফিলিস্তিনদের অধীনে থাকাকালীন ইসরায়েল দখল করতে চায়? আল্লাহ কি সৈন্য পাঠাবেন না?
ও ভাইরা বাবাজিরা, মুফাসসির কেরামরা লিখেছেন, বাবা দিন যত চলে যাচ্ছে মানুষের ঈমানটা তত কমে যাচ্ছে বাবা। দিন যত চলে যাচ্ছে বাবা মানুষের নামাজ তত কমে যাচ্ছে বাবা। দিন যত চলে যাচ্ছে বাবা তাহাজ্জুদ গুজারনে ওয়ালা চলে যাচ্ছে বাবা। দিন যত চলে যাচ্ছে বাবা নফল নামাজ তত বিদায় হয়ে চলে যাচ্ছে বাবা। ও ভাইরা বাবাজিরা, বলনে ওয়ালা হ্যায় মगर আমল करने वाला कलील है, खाने वाला ज्यादा है मगर देने वाला कलील है। না 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 না, এইভাবে দুনিয়ার দিন যত পেরিয়ে যাচ্ছে আস্তে 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 করে আল্লাহর গজব নেমে আসে। এজন্য দুনিয়াতে যত ঈমানদারদের ঈমানটা কমে যাবে তত আমার আল্লাহ তাআলা মদদটা বন্ধ হয়ে যাবে বাবা, মদদটা বন্ধ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেছেন প্রথম নম্বরে আয়াতে আমি বলেছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ বলছি তাদের ওসিলাতে আমি আল্লাহ আমার ঘর জিন্দা থাকবে, আমি আল্লাহ তাআলা আমার ঘর তারা রক্ষণাবেক্ষণ করবে। যারা ঈমানদার, যারা ঈমানদার আখিরাতের প্রতি বিশ্বাস করে, না নামাজ আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, আর তাদের একটা গুণ থাকবে লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমি আল্লাহ তাআলা বলছি দুনিয়ার মাঝে যারা 100% ঈমানদার আমি আল্লাহ তাআলা তাদের সহযোগী করে আমি আল্লাহ আমার ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে থাকি। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। হ্যাঁ গো বাবা, আপনারা যা দিলেন তো মসজিদে দিলেন, এই বছরে তো ভয়সা এনেছেন আমাদের কমিটির ছেলেরা, প্রায় 50,000 টাকার মতো পড়েছে। তারপরে তো একটু তাবারকের ব্যবস্থা আছে। তা আগামী বছরে তাবারক খেয়ে যাবেন না শুধু জলসা শুনে যাবেন? তাবারক তো কিছু খেয়ে যাওয়ার দরকার না, দরকার না? এই তাবারকের পক্ষে কারা আছেন দেখি একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। এই তাবারকের পক্ষে নেই? আরে তাবারক মানে তো বরকত ওয়ালা, जिसमें बरकत दिया गया है, যাতে বরকত দেয়া হয়েছে তার নাম তাবাররুক। ওরে বরকত ওয়ালা, এটা যদি আপনি নিয়ত করে খেয়ে যান তো আপনার শরীরের রোগ আল্লাহ ভালো করে দেবেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বললেন সাহাবীরা, এক নম্বর ঘর হলো খানায়ে কাবা মসজিদে হারাম, দুই নম্বর ঘর হলো মসজিদে নববী, তিন নম্বর ঘর হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়াতে যত জামে মসজিদ রয়েছে আল্লাহর নবী বলেছিলেন জামে মসজিদে যদি আল্লাহর কোন বান্দা জামাতে নামাজ আদায় করেন, জামে মসজিদে যদি আল্লাহর কোন বান্দা জামাতে নামাজ আদায় করে, প্রত্যেকটা রাকাতের অনুপাতে, প্রত্যেকটা রাকাতের অনুপাতে আমার আল্লাহ 500 রাকাত নামাজের আমার আল্লাহ তাআলা 500 রাকাত নামাজের সওয়াব জামে মসজিদে আদায় করার দরুন আমার আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দেবে। ওয়াক্তিয়া মসজিদে যদি নামাজ আদায় হয় তাহলে প্রতি মুসল্লি অনুপাতে আপনাকে 27 গুণ নামাজের সওয়াব দেওয়া হবে, আর জামাত অনুপাতে আপনার 25 রাকাত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে। ও ভাইরা বাবাজিরা, তাহলে পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর হলো আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত মসজিদ রয়েছে মামা খানায়ে কাবা গাঁথতে গাঁথতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর বয়ে বয়ে আব্বার কাছে দিয়েছেন।
আব্বাজান ইব্রাহিম কাঁদতে 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 ঘরটা উঁচু হয়েছে বাবা। না 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 না, খানায় কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের কাঁদতে করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাঁদতে কাঁদতে উঁচু হয়ে গিয়েছে। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে বলেন, আল্লাহ আমি ইব্রাহিম, আমি মিস্ত্রি, আমি গাঁথনির কাজ করি, কিন্তু আপনার ঘর তো উঁচু হয়ে গিয়েছে আল্লাহ, এখন তো আমি আর হাত পাইনি গো আল্লাহ, কিভাবে আপনার ঘরটা কমপ্লিট করব, কিভাবে আপনার ঘরটা কমপ্লিট করব। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম বাইতুল মুকাদ্দাস গাঁথতে গাঁথতে ইনকমপ্লিট ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণের টাইম হয়ে গিয়েছিল। যখন আজরাইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হলো, ও সুলাইমান, আর তোমাকে দুনিয়ার মাঝে থাকতে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা বলেছেন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাআলা তোমাকে নিয়ে চলে যাবে। হযরত সুলাইমান কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলেছিলেন, আল্লাহ আপনার ঘর আমি তৈরি করছিলাম আল্লাহ, এখন আপনার ঘরের ছাদ বাকি আল্লাহ, আপনার ঘরের শামশির বাকি আছে আল্লাহ, আপনার ঘরের গাঁথনির কাজ বাকি রয়েছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস কে বানাবে আল্লাহ, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস কে বানাবে আল্লাহ, আপনি একটু আমার হাতে কুল্লিয়া দান করুন আল্লাহ, আপনি আমাকে একটু হায়াত বাড়িয়ে দেন আল্লাহ, যাতে করে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসটা কমপ্লিট করতে পারি, যাতে করে আপনার ঘরটা কমপ্লিট করে আমি মরণ বরণ করতে পারি। আমার আল্লাহ বলেছিলেন, সুলাইমান শুনে রেখে দাও সুলাইমান, আমি আল্লাহ তাআলা যাদের হায়াত যেমন ভাবে সিলেকশন করেছি, আমি আল্লাহ তাআলা যাদের মাউত যেমন ভাবে সিলেকশন করেছি, সেইভাবে তাকে মরণ বরণ করতে হবে। তবে তুমি যখন আমি আল্লাহ আমার কাছে আবদার করেছ, রে সুলাইমান, আমি আল্লাহ তাআলা হাওয়াকে তোমার বশীভূত করে দিয়েছি, জেনেরা তোমাকে অনুগত করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ক্ষুদ্র দান করলাম রে সুলাইমান। আজরাইল তোমার রূহটা কব্জ করে নিয়ে যাবে, তুমি লাঠির উপরে ভর করে বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে থাকবে। না না, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতে জিন্দেগিতে যা যতটুকু করেছো, আমি আল্লাহ তাআলা তোমার মরণের পরে, ও সুলাইমান, তোমার মরণের পরে বাদ বাকি কাজটা, তোমার মরণের পরে বাদ বাকি কাজটা আমি আল্লাহ তাআলা স্বয়ং দায়িত্ব নিয়ে তোমাকে দাঁড় করিয়ে আমি আল্লাহ আমার ঘর বাইতুল মুকাদ্দাসটা কমপ্লিট করে ফেলব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু তাকবীর দান দেখি না, আর এই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাষার কথা বলছিলাম, একটু জোরে তাকবীর হবে না? না আর এই তাকবীর, ওরে বাবা, একটু তাকবীর, ভাষার তাকবীর একটু জোরে হবে তো? এই দুটো পাড়ার পৃষ্ঠা সব মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 করে কতজন? 53 জন হয়েছে, মাশাআল্লাহ। লিস্টটা আমি একটু পরে বলছি, একটু তাকবীর দান দেখি না, আর এই তাকবীর হয়নি বাবা। এই আল্লাহু আকবারের ধ্বনি আমরা দুর্বল বলে এই জন্য ইসরায়েল পেয়ে বসছে। আমরা মুসলমান, কারণ আমরা যে তাকবীরটা দেই আমাদের ভিতরে মিল মহব্বতটা তারা আমাদের তাকবীর শুনেই খুঁজতে পারে। একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে সে ফলো করবে যে তাকবীর বলতে বললো তো কজন বললো আর কজন বললো না, নিশ্চয়ই ভিতরে আমাদের ভিতরে যদি কোনো গরমিল থেকে থাকে তাহলে সহজেই বোঝা যাবে কথা ঠিক কিনা বলে। এজন্য তাকবীর যখন দিতে হবে, কাব্বারায়ু কাব্বিরু তাকবীরান, মানে আল্লাহর নামকে উঁচু আওয়াজে বলা। কারণ ফতোয়া তো আছে বলে আল্লাহ কি আস্তে বললে শুনতে পায় না? আরে বাবা, শুনতে পাবে না কে বলেছে? কিন্তু আসল অর্থটা বোঝেন যে তাকবীর মানেটা কি। তাকবীর মানে হলো আল্লাহর নাম জোরে বলা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে বললে যে শুনতে পাবে না, এই ফতোয়া আপনাকে কে শোনালো? শুনতে পাবে না এই ফতোয়াটা আপনাকে কে শোনালো? না না, আল্লাহর নামটাকে জোরে বলার নামই হচ্ছে তাকবীর। এজন্য আমরা সকলেই মিলে তাকবীর দেব, দেখি নারে তাকবীর।
এখনো মিল হয়নি। দেখি আর একবার দিয়ে দেখি, নারে তাকবীর, আর একবার দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ, এখনো জেগে আছে বাবা। আমার শ্রদ্ধা ভাজন হাজির সাহেব চলে গিয়েছে বটে, কিন্তু এখনো আপনারা জেগে আছেন। যেহেতু এখন এই যে ভয়েসা লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন বাবা, কিন্তু এই ভয়েসা তো শুধু নিলে হবে না, এর কিছু আরো আনুষঙ্গিক দরকার আছে না? এই কথা বলে অবশ্যই আছে না। আমি আর ওয়াজ বাড়াবো না বাবা, এক একটা বিষয় বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস সেটা আমার আল্লাহ দায়িত্ব নিয়ে সুলাইমানকে দান করিয়ে দিয়ে কমপ্লিট করেছিলেন বাবা। এজন্য দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা তয়রে আবাবিল প্রেরণ করে খানায় কাবাকে তিনি রক্ষণাবেক্ষণ করেছেন। মুফাসসিরে কেরামরা বলেছেন, ঈমানদারদের ঈমানি কুওয়াত যত কমে যাবে, দেখবেন আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যাবে, আল্লাহর করুণা আসা বন্ধ হয়ে যাবে বাবা। এজন্য আমাদের এক নম্বর শর্ত হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এক নম্বর হলো আমাদেরকে 100% ঈমানদার হওয়া লাগবে। দুই নম্বর হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। তিন নম্বর হলো আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। চার নম্বর হলো যাকাত আদায় করতে হবে। আর আমার আল্লাহ 4 নম্বরের পরে একটা সিফাত তাদেরকে বর্ণনা করেছেন। সেই সিফাতটা হলো কি, লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আমিও আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর। দুনিয়াতে এটা আমার, সেটা আমার, ওটা আমার, না 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 না। আল্লাহ তাআলার সবই থাকবে, কিন্তু আল্লাহ তাআলা করুণা করে জমিন আমাদের জন্য দিয়েছেন। ও ভাইরা, নিয়ামত গুলো সব আমার আল্লাহর দেওয়া। আমার আল্লাহ বলেন, বান্দারা সব আমার, কিন্তু না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম যাতে করে তোমরা ভালোভাবে জীবন যাপন করতে পারো। আর শুধু আমি আল্লাহ তাআলা এতটুকুই চাই, তোমরা আমার শুকর আদায়টুকু করবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, খাও, আমার শুকরটা করো বান্দা, কুফরি করো না বান্দা। জমি পেয়েছো আমি আল্লাহ, আমার শুকরিয়া আদায় করো বান্দা, কুফরিটা করো না বান্দা। সন্তান পেয়েছো, তোমার চোখের মনি পেয়েছো, শুকর আদায় করো বান্দা, কুফরিটা করো না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, খাওয়া দাওয়া করো, সব করো, আমি আল্লাহ তাআলা আবার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার কুফরি করো না। আমার কুফরি যখন তোমরা করবে, আমি আল্লাহ আমার সাহায্য বন্ধ করে দেব। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করার জন্য, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথে আবার ঘোরানোর জন্য জালেম বাদশা ফিট করে দেব। তবে শর্ত হলো এটাই, যখন ঈমানদার ঈমান আনার পরে নামাজ আদায় করলো, যাকাত আদায় করলো, আমি আল্লাহ ছাড়া আমাকে কেউ কাউকে ভয় করলো না। আমি আল্লাহ বলছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি আল্লাহ তাআলা আমার সাহায্য চাইতে দেরি হবে, কিন্তু আমার সাহায্য দিতে দেরি হবে না। জোরে তাকবীর হবে না? আরে ও ভাইরা, আগামী বছরের জন্য কে বলবেন? পয়সা দেনেওয়ালাদের নাম আমি বলবো বাবা। তাই আগামী বলতে চাই, এক বস্তা আলু দেবেন কে? দেখি আল্লাহ প্রথম কে কি নাম ভাইজানের? সেই রাধা রানী ঘুরতে গেছে। কি নাম বললেন ভাইজান? আব্দুর রউফ শেখ। মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন দেখি। নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি বাবা, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আব্দুর রউফ শেখ ভাইজান রাধা রানীপুর থেকে তিনি এসেছেন। না 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 না, মঠ কোরআন সবচেয়ে পুরানো মসজিদ বাবা। যে মসজিদের আগে কোনো মসজিদ ছিল না বাবা, সেই মসজিদে তিনি হাত উঁচু করে বলছেন,
আমি এক বস্তা আলু দেব। আল্লাহ তাআলা আমার ও ভাইয়ের দানকে কবুল করুন, হায়াতে কিসমত দারাজ করুন। আল্লাহ এ দানের উসিলা করে আসমানি বালা, জিসমানি বালা, জিন্নাতি বালা, তামাম বালা আর মুসিবতকে হেফাজত করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা এমন কেউ আছে 10টা কেজি পেঁয়াজ দেবে? 10 কেজি, 10 কেজি পেঁয়াজ। আমার ভাইজান আব্দুল কাহার লস্কর, কালীরাঙ্গায় বাড়ি। আয় আল্লাহ তাআলা আমার ভাইজান বলছেন আমি আগামী বছরের জন্য যারা নবীর বর্ণিত বেহেশতের বাগানের বেহেশতিবাসী হয়ে থাকবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য আমি গুনাহগার হাত পেতেছি বাবা। আমার ভাইজান তিনি বলছেন আগামী বছরে আমি 10টা কেজি পেঁয়াজ দেব। আয় আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করে নেন আল্লাহ। আমার বড় চাচা যান, চাচি যান, আয় আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ ভাইয়ের হায়াতে কিসমত দারাজ করুন, ব্যবসাতে বরকত দান করুন, রোগ শোক থেকে আপনি শেফায়ে আজিলা হায়াতে কুল্লিয়া দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। এক টিন তেল দেবেন কোন আল্লাহর বান্দা? ও ভাইরা বাবাজিরা, ইলিয়াস সর্দার, আরে আমার বড় চাচি যান আব্দুল মুতালিব লস্কর, আমার বড় ভাই যান, আমার চাচি যান আজ যান, তিনি 150 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, চাচি জানের হায়াতে কিসমতে দারাজ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এ দানের উসিলা করে আসমানি বালা, জিসমানি বালা, জিন্নাতি বালা, তামাম বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইলিয়াস সর্দার দেবেন 500 টাকা। আল্লাহ তাআলা ফোন করে আমার সঙ্গে বলেছেন দাদা আমিও 500 টাকা মসজিদে দিলাম। আয় আল্লাহ তাআলা দানকে কবুল করে হায়াতে কুল্লিয়া দান করে এই সওয়াবের নজরানা তানার আব্বা জান আমার মামা জানের কবরে পৌঁছে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা 10 কেজি পেঁয়াজ আমি চেয়েছি, হাত উঠেছে বাবা, আমি চেয়েছি 1 টিন তেল দেবেন। আল্লাহর কোন বান্দা? একটু তাকবীর দেন না বাবা, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরে আমার ভাইজান আরো দাদা দাদির জন্য, আব্বার জন্য দিয়েছেন আরো 100 টাকা। মনিরুল ইসলাম লস্কর, একটু জোরে হবে জিন্দাবাদ। একটু জোরে হবে না জিন্দাবাদ? আর একটু চিল্লে হবে না জিন্দাবাদ? আরে জোরে বলেন না জিন্দাবাদ। মনিরুল ইসলাম লস্কর আহারে শ্রদ্ধাভাজন থাকতে পারলেন না, আমি চেয়েছি 1 টিন তেল। তিনি হাত উঁচু করে বলছেন আমিও আগামী বছরে 1 টিন তেল দেব। আয় আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতে কিসমত দারাজ করুন আল্লাহ, ব্যবসাতে বরকত দান করুন আল্লাহ, রোগ শোক বালা মুসিবত হেফাজত করে নিন আল্লাহ। এ দানের উসিলায় আসমানি বালা, জিসমানি বালা, জিন্নাতি বালা, তামাম বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কুরবান শেখ চাচাজি থাকতে পারলেন না, হারে তানার আব্বা জান চলে গিয়েছেন। আয় আল্লাহ কুরবান শেখ চাচাজি তিনি দেবেন আগামী বছরের জন্য 50 কেজি চাউল দেবেন। জোরে বলুন মারহাবা, আর একটু চিল্লে বলুন মারহাবা। আয় আল্লাহ চাচাজি দানকে কবুল করেন, এ সওয়াবের নজরানা আব্বা জানের কবরে পৌঁছে দি, কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ দাতা দানি গন্ডা আপনার বন্ধু, আপনি বলেছেন আয় আল্লাহ দানের বদলাটা দুনিয়ার মাঝে আখিরাতের মাঝে দান করো আল্লাহ। আল্লাহ তাআলা এই দানের উসিলা করে আল্লাহ আপনি তানার আব্বা জানের কবরটা বেহেশতের টুকরা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। গিয়াসউদ্দিন মোল্লা, এই মাদ্রাসার ছেলে, আমাদের মনে হচ্ছে মেন রোডে বাড়ি, ওখানে গিয়াসউদ্দিন মোল্লা। হ্যাঁ, আবুল কালাম
মোল্লা থানার ছেলে গিয়াসউদ্দিন মোল্লা, ছেলেটা মাদ্রাসায় ভর্তি করেছে। বলছে আমি আগামী বছর 50 কেজি চাল দেবো। জোরে বলুন না আমার হাওয়া, একটু জোরে বলুন মার হাওয়া, একটু জোরে বলুন না মার হাওয়া। আল্লাহ তাআলা এই দানের ওসিলা তার সন্তানকে খাঁটি আলেম হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা শ্রদ্ধা ভাজন গিয়াসউদ্দিন মোল্লা থাকতে পারলেন না, তিনিও দেবেন আগামী বছরের 50 কেজি চাউল। আয় আল্লাহ তাআলা দানা দানা বরকত দান করুন, খাটাখাটনিতে বরকত দান করুন, চাষবাসে বরকত দান করুন, ব্যবসাতে বরকত দান করুন, হায়াতে কিসমতে দারাজ করুন ইয়া রাব্বাল আলামিন। নবীর বর্ণিত বেহেশতের বাগানে যারা হাত লম্বা করে দান করছেন আল্লাহ, আয় আল্লাহ শয়নে স্বপনে আপনার দয়ার নবীর সাদ মুখখানা শয়নে স্বপনে দিদার নসিব করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছেন 50টি টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে দেন, হায়াতে কিসমত দারাজ করে দেন আল্লাহ। এ দানের ওসিলা আসমানি বালা জমিনি বালা হেফাজত করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও মায়েরা বোনেরা, কমিটির তরফ থেকে খাতা নিয়ে যাওয়া হয়েছে আপনাদের কাছে, অন্তত আপনারা তাবারকের জন্য কিছু কিছু লিখিয়ে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজানি প্রতি বছর দিয়ে থাকে। হ্যাঁ, আরে আমার শ্রদ্ধা ভাজন ভাই মোশাররফ হোসেন লস্কর বলুন জিন্দাবাদ। একটু জোরে হবে না জিন্দাবাদ? আর একটু চিল্লে হবে না জিন্দাবাদ? প্রতি বছরের ন্যায় বছর তিনি 50 কেজি চাউল দিবেন আল্লাহ। আমার ভাইজান আয় আল্লাহ তাআলা তার হায়াতে কিসমত দারাজ করে দেন আল্লাহ। চাচা যান যেমন আজীবন ধরে মসজিদের খেদমত করে চলে গিয়েছেন, মাদ্রাসার খেদমত করে চলে গিয়েছেন, আয় আল্লাহ আপনার নবী বলেছেন ওয়ালাদিন সালিহায় সালিহিন বা ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যারা দান করে সদকা করে তাদের দানের সওয়াব তাদের কবরে পৌঁছে যায়, মা বাপের কবরে পৌঁছে যায়। আল্লাহ আমার মোশাররফ ভাইজানের দান তিনি 50 কেজি চাউল দেবেন আল্লাহ। ব্যবসাতে বরকত দান করুন, কাটাকাটনি আল্লাহ চাষবাসে বরকত নসিব করে, আসমানি বালা জমিনি বালা জিন্নাতি বালা তামাম বালার মুসিবত থেকে হেফাজত করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আকবর ভাই আর কত গরিব মানুষ দেখেন, তিনি বলছেন আমি আগামী বছরে 10 কেজি চাল দেবো। একটু জোরে হবে না মারা? একটু চিল্লে বলেন না মারা? আমার আকবর শেখ সাহেব ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ তার হায়াতে কিসমত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি বড় না পারলেও তো 10 কেজি চাল দিয়েও তো সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তার সহযোগিতাকে কবুল করে নেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে তাকবীর হবে না, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা দাতা দানির দানকে কবুল করে নিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এখানে যারা বসে আছেন সবই আপনার সখী বান্দা, আস-সাকি ও হাবিবুল্লাহ। আল্লাহ আপনি সখী দাতা দানিদেরকে আপনার বন্ধু বলে আখ্যায়িত করেছেন আল্লাহ। আপনি বন্ধুদেরকে কোনোদিন আপনি ছেড়ে দিতে পারেন না, কিয়ামতের দিনেতে বন্ধুদেরকে আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ মহাশরের মহাময়দানে সখীদের অন্তর্ভুক্ত করে আপনার দয়ার জান্নাত নসিব করে দিও। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাবা আলু হলো, পেঁয়াজ হলো, রসুনটা বাকি। 5 কেজি রসুন আল্লাহর কোন বান্দা? 5 কেজি ভাই দেখে বলছি আগে আমার ওই ভাইজান কি নাম ভাই? জোহর আলী লস্কর। মাশাআল্লাহ, আমার নাম ফরজ আলী আর ভাইজানের নাম জোহর আলী। আবার অনেক জায়গায় বিশেষ অনেক জায়গায় যাই শুধু বলে ফজর আলী, দেখবেন বলেন ফজর আলী, অনেকেই বলে।
উনি দেবেন 5 কেজি রসুন। আমার জোহর আলী বা লস্কর সাহেব বলুন জিন্দাবাদ। এই একটু জোরে বলেন না জিন্দাবাদ। 5 কেজি রসুন দিবেন আল্লাহ তাআলা। ভাই দানকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা আব্বা জান আম্মা জান চিরতরের জন্য বিদায় হয়ে গিয়েছে। জামা চাইতে আসে না, মা শাড়ি চাইতে আসে না, হাত খরচ চাইতে আসে না, খাবার চাইতে আসে না। আয় আল্লাহ এই দানের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ। এই দানের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে দি, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাইরা আর একজন দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন আয়েশা। আরে আয়েশা মোল্লা, তার স্বামী চলে গিয়েছেন। আমরা জানি আমাদের সকলের প্রিয় আব্দুল কাদের যার নাম ছিলেন আল্লাহ, আমরা এখন তাকে মরহুম বলতে হয়। আয় আল্লাহ সওয়াব তার কবরে পৌঁছে দেন। তার স্ত্রীর পক্ষ থেকে দানটা স্বামীর জন্য কবুল করে নেন। আমার ভাই ফয়জুর রহমান লস্কর 500 টাকা এই বছরের জন্য ওয়াদা ছিল, নগদে এই বছরে দিয়ে দিলেন। আবার আগামী বছরের জন্য 500 টাকার ওয়াদা করলেন। আচ্ছা বলেন, একটু জোরে তাকবীর হবে না? আর তাকবীর, একটু জোরে তাকবীর দেন না? আর তাকবীর, একটু জোরে তাকবীর দেন না? আর তাকবীর। ভাই ফয়জুর রহমান লস্করের দান কবুল করুন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, দানগুলো আপনার দরবারে জমা করে দিলাম আল্লাহ। এই দানের ওসিলা করে আসমানি বালা, জিসমানি বালা, জিন্নাতি বালা, তামাম বালা আর মুসিবত হিফাজত করম আল্লাহ। সংসারে বরকত দান করম, হায়াতি কিসমতি দারাজ করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসাতে বরকত দাও, কাটাকাটি চাষবাসে বরকত দাও। ভাইরা বাবাজিরা, পেঁয়াজ হলো আর রসুন হলো, তেল হলো। আমি বলছি 5 কেজি আদা। আল্লাহর কোন বান্দা আছেন বলবেন 5 কেজি আদা দিবেন আগামী বছরের জন্য? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা আপনার ব্যবসাতে বরকত দেবেন বাবা। 5টা কেজি আদা আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত তুলে বলবেন আগামী বছরের জন্য আমি 5 কেজি আদা দেব আল্লাহ তাআলা। ওই দেখেন আমার হযরত শেখ, তিনি আমার চাচা, তিনি দেবেন 5 কেজি আদা। আয় আল্লাহ, তানারও ভাইজান কুরবান শেখ সাহেব বলেছেন 50 কেজি চাল। আবার তানার ভাই আমার চাচা হযরত লস্কর বলছেন আমি আগামী বছরের জন্য 5 কেজি আদা দেব। একটু জোরে জোরে বলুন মারহাবা। ইয়া রাব্বাল আলামিন, দান কবুল করুন, আয়াতে কিসমতি দারাজ করুন। হ্যাঁ, শাকিলা শেখ, তিনি দেবেন 500 টাকা। আয় আল্লাহ তাআলা দানকে কবুল করুন, হায়াতে কিসমত দারাজ করুন আল্লাহ। এ দানের ওসিলা করে আসমানি বালা, জিন্নাতি বালা, জমিনি বালা হেফাজত করে নেন। এবার একটু জোর কদমে একটু তাকবীর শুনতে চাই। সকলে জবান খুলে একবার তাকবীরের ধ্বনি দেন। নারে তাকবীর। হয়নি বাবা, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মায়েরা বোনেরা অনেক টাকা দিয়েছেন আল্লাহ তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন চাইনি আলিমউদ্দিন শেখ বলুন জিন্দাবাদ। তিনি হলুদ লঙ্কার ডিপার্টমেন্ট যত বলছে লাগবে, আমাদের আলিমউদ্দিন ভাই তিনি বলছে হলুদ আর লঙ্কা ও সব চাল আসবে, আমি দিয়ে দেবো। একটু জোরে বলুন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আরে তাকবীর দেন না? নারে তাকবীর। আমি এখন হলুদ লঙ্কার দিকে